বল তুই কি হয়েছিস? রোজা? এটা কি তুই? গিন্নি। তুই কি হয়েছিস বল? পণ্ডিত। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30-8টা মতন, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথমে তো শুরু করলাম রান্নাবান্না নিয়ে, আর লাউগুলো আজকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আজকে কি করব বলো তো? এই যে আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ। আজকে একটু লাউ চিংড়ি করার ইচ্ছে। লাউ আমি এমনি চচ্চড়ি রান্না করেছি, লাউ ডাল করেছি, কিন্তু লাউ চিংড়ি সেরকম একটা করা হয় না। আর আমাদের বাড়িতে লাউ সেরকম একটা প্রাধান্য পায় না, কারণ আমার সৌরভও খায় না, আর এদিকে আমার শ্রেয়ানও খায় না। সেই কারণে লাউটা করাই হয় না। আর আজকে যেহেতু চিংড়ি মাছ আছে, কি জানি হয়তো লাউ চিংড়িটা পছন্দ করতেও পারে। তাই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আচ্ছা, একটা কথা বলো তো, ছোটোবেলা থেকে আমরা বইয়ে পড়ে এসেছি চিংড়ি কিন্তু কোনো মাছ নয়, জলের পোকা। তারপরেও আমরা চিংড়ির পরে মাছ শব্দটা কেন বসাই? আসলে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, চিংড়ি মাছ না বললে যেন পোষাই না। আর কুচো চিংড়ি, এটা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগলো, আর একটু নুন আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে লাল লাল বলাটা ভুল, রান্নার সময় তেলের মধ্যে যখনই চিংড়ি মাছগুলো ছাড়া হয় সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুন্দর কালার চলে আসে। আমাদের এখানে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই সকাল 6:30-6টার মধ্যে কিন্তু সমস্ত বাজারঘাট বসে যায় বলতে পারো। আর 11টা-12টার মধ্যে সব কমপ্লিট। 1:30-2টো পর্যন্ত বসার কোনো কথাই ওঠে না। তাই বাজারে গেলে এখন সব রকমের মাছ সকাল সকালই পাওয়া যায়। আর এটা তো কুচো চিংড়ি মাত্র। তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে রান্নাটা করব। এই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। আর লাউটাকে আমি একটা সিটি মেরে প্রেসার কুকারে রেখে দিয়েছি। আসলে আজকে রান্নার বড় তাড়া, আর আমি সব রকমই সবজি একটু সেদ্ধ করে রান্না করাই পছন্দ করি, কারণ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সময় লাগে না। অনেকে আবার মশলা কষিয়ে একবারে প্রেসার কুকারেও দিতে পারো, একদমই জল না দিয়ে। কিন্তু লাউয়ে যেহেতু একটু জল বেরোয়, প্রেসার কুকারে দিলে আবার সেই কড়াইতে দিতে হবে। সেই কারণে আগে একটু সেদ্ধ করে তারপরে আমি রান্না করব। আর জিরেটাও ফোড়ন দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা আছে সব এবার একসঙ্গে একে একে দিতে থাকবো। আর এই লাউ চিংড়ির মধ্যে পেঁয়াজ রসুন দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই রান্নাটা কিন্তু পুরো নিরামিষ পদ্ধতিতেই করতে হবে, না হলে চিংড়ি মাছের আসল টেস্ট পাওয়া যায় না। তো দেখো মশলাগুলো দিয়েছি, এবার একটু জল দিয়ে দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো। এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তেলটা ছেড়ে এসেছে। এরপর সেদ্ধ করা লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউয়ের মধ্যে কিন্তু এক ফোঁটা জল দিয়ে সেদ্ধ করিনি, সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। ব্যাস, এবার এর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, দেখো যেহেতু জল দিইনি গ্রেভিটা এরকম হয়েছে। এবার এর মধ্যেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেব, আর নেড়ে চেড়ে নামিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু ফুটানোর কোনো দরকার নেই, তাহলেই লাউ চিংড়ি একদম রেডি। আর সঙ্গে করেছি গরমে সবার প্রিয় আমের চাটনি। ব্যাস, এই হলো আজকে দুপুরের রান্নাবান্না। আর কিচ্ছু করব না। আর আজকে একটু সকালবেলা তালের শাঁস এনেছিলাম। মনেই নেই যে 2 বছর আগেও 1 বছর আগেও আমি শ্রেয়ানকে এনে দিয়েছিলাম কিনা। তো এবারে দেখলাম তো 3টে মাত্র নিয়ে এলাম। দেখি এবার যদি খায় তাহলে পরের বার থেকে একটু বেশি করে নিয়ে আসব। আসলে সিজনের ফল কিন্তু সময়ে সময়ে খাওয়া খুবই ভালো। আর ছোটোবেলা থেকে আমি তো তালের শাঁস খেয়েই বড় হয়েছি বলতে পারো। বাড়ির পাশে তাল গাছ ছিল। আজ হলো নজরুল জয়ন্তী, আর সেই কারণে আমরা সবাই মিলে আজকে উপস্থিত হয়েছি আমাদের আসরে। আজকে একটু নাটক হবে, ওই যে বলেছিলাম জুতো আবিষ্কার নাটকটি, যেটা রবীন্দ্র জয়ন্তীর সময় রবীন্দ্র ভবনে হওয়ার কথা ছিল। তো সেটা তো হয়নি, হবে হয়তো অন্য কোনো এক সময় রবীন্দ্র ভবনে। আজকে সেটা আসরেই আমাদের অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তীতে। তার জন্য সবাই মিলে রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে চলে এসেছি।
এই যে শ্রেয়ানকে একটা পাঞ্জাবি পরিয়েছি, হাফ হাতা পাঞ্জাবি, আর এটা আসলেও লাগবে যেহেতু জুতা আবিষ্কারে ওর হয়েছে ঝাড়ুদারের রোলটি, তাই ঝাড়ুদারের জন্য ওকে লুঙ্গি পরতে হবে। আসলে ঝাড়ুদার ভিস্তিওয়ালা, তার জন্য লুঙ্গি পরতে হবে, আর প্রয়োজনে কোমরে গামছাও বাঁধতে হবে। প্যান্টটা পরেছে, পরে চেঞ্জ করে দেব। আর এখানে সবাই দেখো চেয়ার টেয়ার নিয়ে ব্যস্ত, আর এই যে সবাই মিলে রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। নাচ হবে, গান হবে, কবিতা হবে, আরও কত কি। বল তুই কি হয়েছিস? রোজা। তুই লাইভে বলতে মানে কি লাইভে ঢুকেছিস? এটা কি তুই? গিন্নি। গিন্নি। তুই কি হয়েছিস বল? পণ্ডিত। পণ্ডিত। আর তুই? সভাসদ। বল। হ্যাঁ, কি কি নাচ করবি বল? আমি ক্রমশ প্রকাশ। ক্রমশ প্রকাশ, আচ্ছা যখন হবে তাহলে। এই বল, তোরা কি করবি? নাটকে কি আছে তোদের? ভিস্তিওয়ালা ঝাড়ুদার। আর এই ঝাড়ুদারের এখনো প্যান্ট আসেনি, একটু পরে আসবে, তখন এই ঝাড়ুদারকে দেখাবো নতুন করে। যেহেতু নজরুল জয়ন্তী উদযাপন হচ্ছে, সেখানে টিফিন খাওয়া হবে না সেটা তো নয়, তাই আমরা সবাই চলে এলাম এই নেতাজি সুইটসে টিফিনের ব্যবস্থা করতে। এখানে থাকবে 2-4 রকমের মিষ্টি আর ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস। তাই দেখো মিষ্টিগুলো কি সুন্দর তাকিয়ে আছে, কি ভালো লাগছে না দেখতে। এই দোকানটি নতুন হয়েছে, আমি এই প্রথমবার এলাম। আর আসার সময় হেঁটে হেঁটে এসেছি, আর যাওয়ার সময় এই যে টোটো ভাড়া করতে হলো। এখানে 70-80টা প্যাকেট আছে, প্রয়োজনে আরও লাগতে পারে। তাই আমাদের এটা কন্ট্রিবিউট করছে এই রেবাদি এবারের অনুষ্ঠানে। তো প্যাকেটগুলো সব নিয়ে এখন টোটোতে করেই আমরা যাব, আর গিয়ে দেখি কত দূর এগোলো। প্রোগ্রাম শুরু হতে হতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:30 মতন। 7টার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। আর এখানে এসে সবাই কিছু না কিছু খাচ্ছে, তাই শ্রেয়ানও বলল, মা একটা চিড়া ভাজার প্যাকেট এনে দাও, খাই। আর এই যে শ্রেয়ানের এরকম পরানো হয়েছে, জানো তো লুঙ্গিটা আমার ঠিক করে পরানো হয়নি, পরে আমি আবার খুলে পরে নতুন করে ওকে পরিয়েছি। তিনি আর কেউ নন, তিনি কবিগুরু স্নেহধন্য বিদ্রোহী কবিতায় নজরুল ইসলাম। আমাদের খুব কাছের মানুষ দীপুদা, দীপু কাজী। দীপুদার আরেকটি পরিচয় আছে, সেটা হয়তো অনেকেরই জানা নেই। দীপুদা কাজী নজরুল ইসলামের নাতি। দীপুদাকে অনুরোধ করছি কবি নজরুল ইসলামের গলায় মাল্যদান করতে। তো বন্ধুরা, অনেকক্ষণ প্রোগ্রাম হয়ে গেছে, এরপরে নাটক শুরু হবে। আর এখন যেহেতু চা পরিবেশন করছে, তাহলে ভাবলাম একটু চা খেয়েই নিই। আর যেহেতু আজকে নজরুল দিবসের দিন, ওয়েদারটা ভালো ছিল, আর আজকে ঝড় বৃষ্টি হওয়ারও কথা। তো খেতে গিয়ে দেখি এটা চা নয়, কফি। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।